আমি ঘোষণা করব না, কিন্তু তো এটা ওপেন তো। আমি যখন লিখবো যে ক্যান্ডিডেটের নামের এগেনস্টে নাম, ও ব্যালটের মধ্যেও আমার আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসেই লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশনকে আপনারা দেখতে পাবেন কে কারে ভোট দিল। সুতরাং এটা ওপেন তো, আপনার ব্যালটের মধ্যে যিনি ভোটার তার নাম আছে এবং যাকে ভোট দিলেন তার নাম আছে, তাহলে এর চাইতে আর কি ওপেন আর কি। সুতরাং আমার আর বলা গুনে গুনে যে উনি অমুককে ভোট দিয়েছে উনি এটা বলার তো দরকার নেই। এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার যে স্ক্রুটিনির সময় যদি কারো কোনো আপত্তি থাকে, এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন নির্বাচনী কর্তা, মানে সিইসি। উনি যা সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। সুতরাং ওইটা আমরা ভোটের পরপরই আমরা কাউন্টিং করে ওখানে আমরা ঘোষণা করে দিব। পরে আমরা এখানে এসে হয়তো দিনই গ্যাজেট করে দেবো। এটা আমাদের প্ল্যান ওইটাই। ওখানে যে আমাদের যে পুলিং অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে কিছু সহায়ক কর্মকর্তা থাকবেন, আমরা তো 20 জনের একটা তালিকা দিয়েছি আমাদের পার্লামেন্ট সেক্রেটারিয়েটে। আমরা আবার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটের সহায়তা নিব। ইতিমধ্যে ওনারা যথেষ্ট সহযোগিতা দিচ্ছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় দিচ্ছেন, হুইপ মহোদয়রা দিচ্ছেন, চিফ হুইপ মহোদয় দিচ্ছেন, এবং বিরোধী দলীয় যে চিফ হুইপ আছেন, বিরোধী দলের যে চিফ আমাদের নাহিদ ইসলাম সাহেব, উনিও হি ইজ অলসো এক্সটেন্ডিং কোঅপারেশন টু আস। এবং উনিও মিটিংয়ে ছিলেন, যে স্পিকার মহোদয় যখন মিটিং করেন, মাননীয় স্পিকার যখন মিটিং করেন, তখন উনিও প্রেজেন্ট ছিলেন। আমাদের চিফ হুইপ, সরকারি দলের চিফ হুইপ উনিও ছিলেন। সুতরাং পার্লামেন্ট সেক্রেটারিয়েট থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। ওনাদের সহযোগিতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাইতে হয়। বস্তুতপক্ষে ওনাদের সহযোগিতা না হলে তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত না পার্লামেন্টে। কারণ যেখানে সংসদ চলে, সংসদের বৈঠক যেখানে হয়, এই রুমের অ্যারেঞ্জমেন্ট কীরকম, কীভাবে ওখানে সবাই দেখবেন যে ওখানে তো এমন না যে পঞ্চগড় 1, তার পাশে পঞ্চগড় 2, তারপর পাশে পঞ্চগড় 3, এরকম তো না সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইখানে একজন বসে, তারপরে পঞ্চগড়ের আরেকজন বসে, হয়তো দেখবেন যে লাকসামের এমপি, আরেক জায়গায় হয়তো ফেনীর এমপি, আরেক জায়গায় বসছে সিলেটের এমপি, একজন তো এক জায়গায়। এগুলো বিভক্তি নম্বর দিয়ে আমাদেরকে এগুলো সব বের করতে হয়েছে, এক্সারসাইজগুলো করতে হয়েছে। তো আমাদের সহায়ক কর্মকর্তা যারা যাবেন এখানে, আমাদের এই ইলেকশন কমিশন থেকে যারা যাবেন, আমি যাদেরকে অথরাইজ করেছি, কারণ আমার যে নির্বাচনী কর্তা, হি ক্যান অথরাইজ, যে যারা অ্যাসিস্ট করবে তাদেরকে অথরাইজ করতে পারবে। তো আমার সহায়ক থাকবেন। আবার প্লাস পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যারা সাধারণত ফ্লোরে ডিউটি করে থাকেন সেশনের সময়, তাদের সহায়তা আমরা নিব, যাতে স্মুথলি আমরা কাজটা শেষ করতে পারি। তাই ওনারাও সহায়তা করবেন। এবং ওই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তারপর এবং এই যে আমাদের স্পিকার, মাননীয় স্পিকার এবং লিডার অফ দ্য অপোজিশন, ওনাদের এটা একটু, ওনাদের প্রথম দিকে একটু লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা, স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে প্রথম দিকে। ওনারা যখন ভোটটা দিবেন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত বিটিভির মাধ্যমে করবে। আবার তারপরে যখন ভোট চলতে থাকবে তখন হয়তো ডিসকন্টিনিউ করবে। পরে যখন আমরা কাউন্টিং শুরু করবো 5টার সময়, কাউন্টিং শুরু করব, ওখান থেকে আবার লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে। এটা সেই রকমই সিদ্ধান্ত আছে ওই যে কাউন্টিংয়ের সময়। এবং কাউন্টিংয়ের সময় আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন। যে ওনার ভোটটা দিয়ে যে ওনাকে যে চলে যেতে হবে এমন না। উনি যদি চান, হি ক্যান কন্টিনিউ ইন দ্য হাউস, বসে থাকতে পারবেন। ওনারা ভোটাররা সব থাকতে পারবেন এবং গণনার সময় থাকতে পারবেন। ইটস ভেরি ট্রান্সপারেন্ট মেথড। সুতরাং এখানে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, ওনারা থাকতে পারবেন।
এবং ঘোষণা যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন, সবার সামনে অ্যানাউন্স করে দিবেন। আমার ব্যালট কটা আমরা প্রিন্ট করেছি, কটা ব্যালট ইউজ হয়েছে, কয়টা ব্যালট সারপ্লাস রইল, কতটা অবশিষ্ট রইল সেটা, কয়টা ব্যালট বাতিল হলো, বাতিলও তো হতে পারে, কেউ হয়তো লিখতে গিয়ে সিগনেচার করতে গিয়ে কোনো একটা নষ্টও করতে পারে। সুতরাং কতটা বাতিল হলো আবার কতটা নষ্ট হলো এগুলো সব বিস্তারিত, কতটা ব্যালট ইউজড হলো এবং ইউজড ব্যালটের মধ্যে কে কত ভোট পেল, যে ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। দেন যিনি বিজয়ী হবেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দেব, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো, ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো, ওদিনে আমরা গ্যাজেট করে দেবো। তখন দি প্রসেস ইজ ভেরি ট্রান্সপারেন্ট। এটা কোনো ইতিমধ্যে হয়তো আপনারা জানেনও। তা আমরা আশা করতেছি আমাদের এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন, বলতে গেলে ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো। এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতি যত রকম all conceivable dimensions have been covered in our preparation for this election. যত রকমের ডাইমেনশন থাকতে পারে, আমরা এত দিনে তো কয়বার করে ওনার সাথে আমি বসি যে ওটা করছে কিনা, ওটা আজকে একটা আছে, এটা বলবো না আপনাদের সামনে, পরে বলবো যে এটা আলোচনা হয় নাই, এটা আলোচনা হয়, এটাও বলবো, আপনাদেরকে বলতে চাচ্ছি না, এটা নানা রকম সমস্যা আছে, অনেক কিছু বলা যায় না, আমি বলতে চাইলে বলতে পারি না অনেক সময়। তাই সুতরাং আমাদের প্রস্তুতির মধ্যে ইনশাল্লাহ কোনো ঘাটতি নাই, কোনোই ঘাটতি নেই। এবং যেহেতু যারা স্টেক হোল্ডার আছে, যে এখানে যারা ইনভলভ থাকবেন, সবার সহযোগিতা পাচ্ছি, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে, তো যে বাংলাদেশের নির্বাচন, যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে না, এটা বাংলাদেশ কে প্রেসিডেন্ট হচ্ছে। সুতরাং এই ঐতিহাসিক মুহূর্তে যে আপনাদেরকে ব্রিফ করার একটা সুযোগ পেলাম, এটাও আমার জন্য একটা বলবো যে এটা ভাগ্যের ব্যাপার আর কি, বলবেন। আই অলসো ফিল যে এটা একটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। আপনাদের জন্য ভাগ্য এই জন্য আপনারা দেখতেছেন যে এরকম একটা ঘটনা ঘটতেছে বাংলাদেশে, এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। আপনি বলেন যে বিশ্ববাসী তাকিয়ে আছে, বিশ্ববাসী কেন তাকিয়ে আছে একটু বলতেন, আর সংক্ষেপে ভিতরে স্যার অধিকার পক্ষে প্রচার বা প্রচারণা করা যাবে কিনা? এটা ওনারা পার্লামেন্ট সেক্রেটারির নিজস্ব আইন আছে, আপনারা জানেন, সংসদে। এটা আমার অধীনে নয়। এই বিল্ডিংটার পুরা নিয়ম কানুন, আইন কানুন, এগুলো আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে এবং ওনার লিডারশিপে এটা চলে। ওনাদের নিজস্ব আইন কানুন পদ্ধতি আছে। এটা ওনার ভিতরে কে থাকবে না থাকবে ওনাদের, এটা বিষয়টা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। আমি বললাম বিশ্ববাসী তাকিয়ে আছে, বললাম কেন, আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 24শে অগাস্টে, আপনারা দেখছেন যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ ভরে দেখাতো না। এখন একটা, আপনারা তো জানেন আমাদের বিপ্লবোত্তর যে গণ অভ্যুত্থানোত্তর যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখতেছেন, আপনারা সমাজের বিবেক, আপনারা সমাজের আয়না বলতে গেলে সবাই তো বলে যে আপনারা নাকি আয়না, আপনাদের মাধ্যমে সমাজকে দেখতে হয়। তো সুতরাং আমরাও আপনাদের মাধ্যমে দেখি, তো কারণ না যেমনি পারি যে টিভির স্ক্রলটা হলেও দেখি, এটা আপনার মাধ্যমে দেখার চেষ্টা করি যে কী হইতেছে, কোথায় কী হইতেছে, দেখতেছি না। সুতরাং এই যে সার্বিক
বিবেচনায় এটা তো ঐতিহাসিক তো বটে, সবাই বিশ্ববাসী তো তাকিয়ে আছে তো বটেই। স্যার, আপনারা যে ভোটার এই যে ফলাফল ঘোষণা করবেন, স্যার, মানে কোন সদস্য কাকে ভোট দিয়েছেন এইভাবে তো ওটা